হিব্বি হয়েছে খেতে। আপনারা এই গরমে কিরকম আছেন? আমি ভালোই আছি, তবে একটু সিদ্ধ হয়ে যাচ্ছি। তা আজকে আমি একটা নতুন রান্না নিয়ে আসি। রান্নাটা কি দেখুন, এই মুচার আজকে আমি পোলাও করব বাংলাদেশে। আপনারা এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব 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 ভালো লাগবে। মুচাটা এখন ছাড়িয়ে কেটে নিচ্ছি। গরমে না সিদ্ধ হয়ে যায়, কত সুন্দর রান্না না, তবে কালো হয় না, সেটাই ভালো। কি এটা বিচে কলার মোচা? সত্যি ভালোই আছে বিচে কলার মোচা। হ্যাঁ, বিচে কলার মোচাই তো ভালো, ওইটাই খেতে ভালো লাগে। আমাদের বাংলাদেশে কত গাছ ছিল বাবা, চারিদিকে গাছ, পুরে কলা গাছ, আম গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ, বাপরে বাপ। সেইগুলো থুয়ে আমরা চলে আসছি। কষ্ট লাগে এই মোচা টোচা যখন কাটি। মোচাগুলো রাখবো, আমি একটু জল দিয়ে নিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালো হবে না। আমি এখন মোচাটা কেটে নিচ্ছি। চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি। চালটা ছড়িয়ে দিচ্ছি যাতে একটু শুকনো শুকনো হয়, জলটা ঝরে যায়, ঝরঝরা হবে চালটা। কোটা শেষ হয়ে গেছে, এখন সিদ্ধ বসাবো। উনানটা ধরে গেছে, আমি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে নিচ্ছি, মোচাটা সিদ্ধ করে নেব। মোচাটা আমি এখন ঢেলে দিচ্ছি। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই গোবিন্দভোগ চালটা জল ঝরাবার দিয়েছিল, জলটা ঝরে গেছে, কি সুন্দর ঝরঝরেও হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই গোবিন্দভোগ চাল দিয়ে মোচার পোলাওটা করে যে কোনো ভোগে দিতে পারেন, গোবিন্দভোগে দিতে পারেন, যে কোনো পুজোর ভোগে দিতে পারেন। এইবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ভাজা গরম মশলাটা আমি বেটে নিচ্ছি। আদাটা আমি এখন বেটে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইবার আমি একটু ঘি দিয়ে চালটা ভেজে নেব। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশে মহিষের ঘি আমার মা করতো, শোল মাছের পোলাও, ইলিশ মাছের পোলাও, আমার মা এগুলো সব করতো। তাই একটা একটা করে মনে পড়ে আর আমি করি। আপনাদের বলেছি না, আমার একটা করে মনে পড়বে আর আমি করব। ছোট ছোট করে কাটতে পারলে এটা লাগে না, ছোট ছোট যত ছোট কাটবে তত ভালো হবে, কিন্তু ছোট হয় না, একটু বড় হয়েছে বলে একটু চটকে নিচ্ছি। আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি।
ভেজে নিয়েছি, আপনারাও এরকম করে ভেজে নেবেন, ওতে ভাতটা খুব ভালো হয়। এই মুচাটা এমন জিনিস যে খেলে পারে শরীরের পক্ষে খুবই ভালো লাগে। এইবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি, পরিমাণের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি, এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই যে বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা অল্প একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, বাটাটা দিয়ে দিচ্ছি। এইবার আমি মুচাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি, কিশমিশটা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে দিচ্ছি, চাল নিয়েছিলাম আমি 2 বাটি জল দেবো। এই গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এবার আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। থাক, হইতে থাক এবার আস্তে আস্তে। কি হয়ে গেছে নাকি? এই দেখুন হয়ে গেছে, দেখেছেন? এটা কিন্তু নিবা নিবা জ্বালে হবে। এই দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে, এই দেখুন, দেখুন কি সুন্দর ঝরঝর হয়েছে, একদম মিঠু মিঠু আজে করবেন। আঁচটা যখন দেবেন, আঁচটা যেই উতাল আসবে আঁচ কমাইয়ে দেবেন, ঢাকা দিয়ে দেবেন, ভাত এরকম ঝরঝরা হবে। দেখুন কি সুন্দর ভাত হয়েছে, ঠিক আছে? এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখেন কি সুন্দর হয়েছে, এটা হয়েছে মোচার পোলাও। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এই যে। এবার ইঁচড় করছি, ইঁচড় দিয়া খাবে এটা। এই যে ইঁচড় কাটতেছে, মোচার পোলাও, গন্ধ বেরিয়েছে কি সুন্দর। তখন তো রান্না করলাম, তো এইবার একটু খেয়ে দেখি, নিজের রান্না নিজে। বউরে একটু দেয়, আমি একটু খাই। দেখো তো খেয়ে কেরম হয়েছে। দেখতে তো খুব সুন্দর লাগছে, ভালোই হয়েছে। আবার কি নাও, ধরো খেয়ে দেখো একটু। আমি একটু নিয়েছি, এবার একটু খেয়ে দেখি। গরম তো, হেব্বি হয়েছে, কোনো তুলনা হবে না কারোর সাথে। হেব্বি হয়েছে, কোনো তুলনা হবে না। এই পোলাওটা হেব্বি হয়েছে খেতে। আপনারাও রান্না করে খাবেন, লোকেরও খাওয়াবেন। দেখতে এত সুন্দর হয়েছে আর খেতে এত ভালো হয়েছে। তাহলে আজকে আমি আসি, আবার কাল দেখা হবে। টাটা।